এইচএসসি পরীক্ষা 2025-এর প্রশ্নপত্রে একটু ভিন্নতা দেখা যাচ্ছে, নতুনত্ব একটি বিষয় প্রকাশ পাচ্ছে। তোমরা যদি দেখো এখানে নিউজে বলা হয়েছে নতুনত্ব থাকবে এইচএসসি 2025 প্রশ্নে, বিগত প্রশ্নে কম গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে এইচএসসি পরীক্ষা যারা দেয় বা এসএসসি পরীক্ষা যারা দিয়েছে, প্রত্যেকটা শিক্ষার্থী যারা যে এইচএসসি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, তাদের বিগত সালের প্রশ্নপত্র থেকে কিন্তু হুবহু প্রশ্ন আসে, অথবা বিগত সালের প্রশ্নের প্যাটার্ন থেকে কিন্তু হুবহু প্রশ্ন আসে। তবে আজকের এই নিউজে তোমাকে দেখানো হচ্ছে যে বিগত প্রশ্ন কম গুরুত্বপূর্ণ কেন, কি এইটা আমরা একটু বিস্তারিত দেখব এই ভিডিওতে। তো এখানে দেখো বলা হয়েছে এই নতুনত্ব থাকবে এইচএসসি 2025 প্রশ্নে, বিগত প্রশ্ন কম গুরুত্বপূর্ণ কেন সেটা যদি আমি দেখি, চলতি বছরে এইচএসসি 2025 পরীক্ষা শুরু হচ্ছে। আগামী 26 জুন ইতিমধ্যে প্রশ্নপত্র তৈরি এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ 26 জুন যে তোমার পরীক্ষা, অর্থাৎ ঈদের পরে 26 জুন যেহেতু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু অলরেডি তৈরি হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে সেটা কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। ঠিক আছে, বলা হয়েছে শিক্ষা বোর্ড গুলোর জন্য আলাদা আলাদা প্রশ্ন চলতি বছরে এইচএসসি 2025 পরীক্ষা আয়োজন করা হবে। অর্থাৎ হলো প্রত্যেকটা বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন হবে। ঢাকা বোর্ডে আলাদা, রাজশাহী বোর্ডে আলাদা, যশোর বোর্ডে আলাদা, চিটাগাং বোর্ডে আলাদা, বাকি সকল বোর্ডে আলাদা আলাদা প্রশ্নপত্র তৈরি করা হবে। তবে বিগত কয়েক বছরে সংক্ষিপ্ত সিলেবাস কেন্দ্রিক প্রশ্ন থাকার কারণে চলতি বছরে তার ব্যতিক্রম দেখা যেতে পারে। অর্থাৎ বিগত সালে দেখো কিন্তু শর্ট সিলেবাস ছিল, সেখানে অধ্যায় কিন্তু কম ছিল। এমন না যে সম্পূর্ণ প্রশ্নপত্রের সম্পূর্ণ প্যাটার্ন ভিন্ন থাকবে, এই কথাটার মানে হলো সংক্ষিপ্ত অধ্যায় তাদের প্রশ্নপত্র ছিল, সেইখানে তোমাদের প্রশ্নটা সকল সালের, বিগত সালের সকল সাল মিলে কিন্তু প্রশ্ন গঠিত হবে। এখানে সংক্ষিপ্ত সিলেবাসে যে প্রশ্নগুলো ছিল সেখানে তোমাদের সালগুলো কিন্তু বড় থাকবে, তাই এখানে বলা হয়েছে যে চলতি বছরে তার একটু ব্যতিক্রম দেখা যেতে পারে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে 2025 সালে বিন্যাসকৃত সিলেবাসের মধ্য থেকে প্রশ্ন করা হবে শিক্ষার্থীদের জন্য। তাহলে কত, 2025 সালে বিন্যাসকৃত যে সিলেবাস ছিল সেই সিলেবাসের মধ্যেই প্রশ্ন করা হবে, অর্থাৎ সিলেবাসের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। তবে এই সিলেবাস 2023 সাল থেকে ব্যবহার করা আশা হচ্ছিল, মানে যে সিলেবাসটা তোমাদের দিচ্ছে সেই সিলেবাসটা কিন্তু 2023 সাল থেকে ব্যবহার করা হচ্ছে। তার মানে তোমাদের এইখানে কিন্তু একটু প্রশ্নপত্রটা কি সেই অনুসারে 2023-এর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যার কারণে একে অধ্যায় থেকে প্রতি বছর শিক্ষার্থীরা প্রশ্ন পাচ্ছিল। বিশেষ করে 23 এবং 24 শিক্ষার্থীদের জন্য যা অনেকটাই আশাবাদ স্বরূপ ছিল বা আশীর্বাদ স্বরূপ ছিল। অর্থাৎ বিশেষ করে যেহেতু 23 থেকে প্রশ্নপত্র আসতেছে, 23-24-এর প্রশ্নগুলো যদি আমাদের 2025 শিক্ষার্থীরা ভালো করে পড়ে, তাহলে এখান থেকে কিন্তু তারা বেশ পরিমাণ কমন পাবে ইনশাল্লাহ। কিন্তু চলতি বছরে এইচএসসি 2025 পরীক্ষায় যে অধ্যায়গুলো আগের বছরগুলোতে বাদ দেওয়া হয়েছে এবং প্রশ্ন কম এসেছে, অথবা যে টপিকগুলো নিয়ে তেমন কোনো প্রশ্ন করা হতো না, সেগুলোকে গুরুত্ব দেওয়া হতে পারে। মানে যেগুলো থেকে আগে প্রশ্ন করা হতো কিন্তু 2023 সাল থেকে শর্ট সিলেবাস হওয়ার পর থেকে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হয়নি, সেগুলো থেকে এবার গুরুত্ব দিতে হবে। ইতিমধ্যে টেস্ট পেপারে শেষ করে বিভিন্ন কলেজ কর্তৃক এবং টেস্ট পরীক্ষার প্রশ্ন অনেক নতুন প্রশ্ন দেখা গিয়েছে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের পরামর্শ হচ্ছে এইচএসসি পরীক্ষার ভালো ফলাফল করতে হলে সংক্ষিপ্ত সিলেবাসের সকল অধ্যায়গুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করতে হবে। এইচএসসি 2025 পরীক্ষার সকল শিক্ষার্থী আলাদা আলাদা প্রশ্ন পরীক্ষা হয়। যখন পরীক্ষা শুরু হয় তখন দেখা যায় কোন বোর্ডের প্রশ্ন সহজ এসেছে আর কোন বোর্ডের প্রশ্ন কঠিন এসেছে। এতে করে বৈষম্য শিকার হচ্ছে শিক্ষার্থীরা। অর্থাৎ দেখো, প্রত্যেকটা সালে যখন প্রশ্নপত্র আসে সেখানে কিন্তু বেশ বৈষম্যতার শিকার হতে পারে, কেননা কোনো একটা বোর্ডে প্রশ্নপত্র কঠিন হয়, কোনো একটা বোর্ডে প্রশ্নপত্র সহজ হয় তুলনামূলকভাবে। তবে যখন এতগুলো বোর্ডে প্রশ্ন করতে যাবে তখন এইটা তো হওয়া খুবই স্বাভাবিক, তাই না? তো এইটাকে একগুচ্ছ শিক্ষার্থী মনে করছে যে এটা একটা বৈষম্য। তারা চাচ্ছে যে সকল বিষয়ে যত প্রশ্ন রয়েছে সকল বিষয়ে যেমন 2018-তে করা হয়েছিল সেই কাজটাই যেন তোমাদের সাথে আবারও করা হয়। তবে এই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছে প্রশ্ন ফাঁসের কারণে প্রত্যেকটা বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন পরীক্ষা নেওয়া হচ্ছে। মানে যখনকার 2018 সালে যখন তোমার পরীক্ষা ছিল সকল সালের প্রশ্ন একই রকম,
সকল বোর্ডের প্রশ্ন একই রকম। এই কারণে কি প্রশ্ন ফাঁস হচ্ছিল, প্রচুর পরিমাণে প্রশ্ন ফাঁস হয়েছে। তো প্রশ্ন ফাঁসকে এড়ানোর জন্য প্রত্যেকটা বোর্ডে আলাদা আলাদা করে 2 সেট করে প্রশ্ন করা হচ্ছে। আশা করি তোমাকে এই বিষয়টা বুঝাতে পারলাম। এবং প্রশ্নের মান স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। এই ব্যাপারে শিক্ষার্থীরা বলেন আমরা চাই স্বাভাবিকভাবে প্রশ্ন তৈরি করা হোক, সিলেবাসের বাইরে থেকে না আসে, সিলেবাসের মধ্যে থেকে প্রশ্ন আসলে অবশ্যই আমরা ভালোভাবে পরীক্ষা কি করতে পারবো, তার উত্তর দিতে পারবো। তো এই তো মোটামুটি আমাদের যে প্রশ্ন সম্পর্কিত যেই মেন বিষয়টা সেটা আশা করি বুঝাতে পারছি। তারপরেও এইচএসসি পরীক্ষাতে আমরা লাইভ ক্লাসে থাকবো তোমাদের সকল গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো নিয়ে, সকল গুরুত্বপূর্ণ নৈবেতিকগুলো নিয়ে। তোমরা চাইলে আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত হতে পারো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।